আজকে আমরা এই ম্যাথটি ফুল কমপ্লিট করে দেখব। তো আমরা ফার্স্টে এটার ফিফো মেথডটা আমরা ইউজ করব, যেটাকে আমরা বলছি ফার্স্ট ইন ফার্স্ট আউট। দেন এর পরবর্তীতে আমরা লিফো মেথডে যাব। তো আমি ম্যাথটা শুরু করছি ফিফো। তো আমাদের এখানে দেখতে পাচ্ছি আমাদের ফার্স্ট মে আছে র ম্যাটেরিয়াল ওপেনিং ব্যালেন্স। এখানে আমরা দেখতে পাচ্ছি 20 কোয়ান্টিটি, মানে 20 আমাদের কোয়ান্টিটি। এখন আমাদের ব্যালেন্স 20, আর আমাদের এটার যদি আমরা মনিটারি অ্যামাউন্ট দেখি সেটা 100। অনেক সময় আমাদের ম্যাথে একটা ট্রিক্স থাকে, সেটা আমাদের পার ইউনিট না দিয়ে সেখানে টোটাল ইউনিটের প্রাইস দেওয়া থাকবে। তো আমার পার ইউনিট আমি কিভাবে বের করতে পারি, এটা সিম্পল। আমাদের যদি টোটাল প্রাইস 100 হয়, তাহলে আমাদের ইউনিট আছে 20। তাহলে আমরা 100কে যদি 20 দিয়ে ডিভাইড করি, তাহলে আমাদের পার ইউনিটের ভ্যালু কত হবে, 5 করে বের হয়ে যাবে। ঠিক একইভাবে এখানে র ম্যাটেরিয়াল আছে, মানে রিসিপ্ট আই থিঙ্ক পারচেস করেছে, তো এখানেও 180 আছে। তো এটাকে কি করতে হবে, 30 দিয়ে ভাগ করতে হবে, 180 ডিভাইডেড বাই 30। তাহলে আমরা কি হবে, পার ইউনিটের যে প্রাইসটা আছে সেই প্রাইসটা আমরা পেয়ে যাব। তো আমি একটু ম্যাথ শুরু করার আগে এটার মধ্যে একটু ফরম্যাটিং করে নিই, তাহলে আমাদের বিষয়টা আরো ইজি হয়ে যাবে। তো আমি এখানে শুরুতেই দিয়ে দিচ্ছি ডেট, এরপর ডিসক্রিপশন, এরপর পার ইউনিট প্রাইস, এর পরবর্তীতে আমাদের কোয়ান্টিটি, এর পরবর্তীতে টোটাল। তো আমি এটাকে একটু হাইলাইট করে দিই। এই আমাদের ফরম্যাট। তো এখন আমরা ওয়ান বাই ওয়ান ম্যাথটাকে করব। যেহেতু ফিফো ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে যেটা ফার্স্টে আসবে সেটাকে আমাকে আগে ইউজ করতে হবে, সেটা আগে আউট হয়ে যাবে। তো শুরুতেই দেখতে পাচ্ছি কি র ম্যাটেরিয়াল ওপেনিং ব্যালেন্স আছে। তাহলে আমরা ফার্স্ট মে আমরা ওপেনিং ব্যালেন্স দিয়ে দিচ্ছি। আমাদের কোয়ান্টিটি আছে 20, টোটাল প্রাইস 100। তাহলে পার ইউনিটের প্রাইস কত, 100 ডিভাইডেড বাই 20, 5 করে। দেন এর পরবর্তীতে 12 মে র ম্যাটেরিয়াল রিসিপ্ট, মানে এখানেও কি আমি র ম্যাটেরিয়াল পারচেস করে আমার ইনভেন্টরি স্টোরে রেখেছি। তো আমি এখানে লিখে দিচ্ছি রিসিপ্ট, কোয়ান্টিটি আমাদের 30, টোটাল ভ্যালু 180। তাহলে আমার পার ইউনিটের ভ্যালু কত, 180 ডিভাইডেড বাই 30, 6 করে। দেন এর পরবর্তীতে আমরা 13 মে যদি খেয়াল করি, 13 মেতে আমরা ম্যাটেরিয়ালটা ইস্যু করেছি। আমাদের র ম্যাটেরিয়ালটা ইস্যু করেছি কি, হয়তো কোনো ফিনিশ গুড প্রিপেয়ার করার জন্য। তাহলে এখন আমি আসলে ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথডে এই যে র ম্যাটেরিয়াল ইস্যু করলাম, এই ইস্যুটা আসলে কি প্রাইসে করব। তো আমি এটাকে সিলেক্ট করে এখানে ডিফারেন্ট একটা কালার দিয়ে দিচ্ছি। এটা কি আমার যেগুলো আমি রিসিপ্ট করেছি, যেগুলো আমার ইনভেন্টরি স্টোরে আছে। আর আমি এর পরবর্তীতে এখন কি করতেছি, যেটা আমি ইস্যু করলাম, এই ইস্যুটা এখন আমি ইউজ করব। ডিফারেন্ট একটা কালার অ্যাড করে দিলাম যাতে রিসিপ্টটা আমার বুঝতে সুবিধা হয়। তাহলে আমি 13 মে এখানে আমি কি করেছি, ইস্যু কতটুকু ইস্যু করেছি, আমরা ইস্যু করেছি 25 ইউনিটস। ওকে, আমরা যে 25 ইউনিটস ইস্যু করলাম, এখন ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড যদি আমরা চিন্তা করি, তাহলে ফার্স্টে আগে আসবে ফার্স্ট মে, দেন 12 মে আসবে। এখন আমরা যদি একটু ফার্স্ট মেতে খেয়াল করি, আমার এখানে আছে কি 20 ইউনিট, কিন্তু আমি 13 মেতে আমার র মেটেরিয়াল ইস্যু করেছি 25 ইউনিট।
তাহলে আমি 1 মে থেকে 20 ইউনিট নিব, দেন আমার যে 5 ইউনিট শর্ট থাকবে সেটা আমি হচ্ছে কোথা থেকে নিব, 12 মে থেকে নিব। তাহলে আমি হচ্ছে এখানে 1 মে থেকে কত নিচ্ছি, 1 মে থেকে 20 ইউনিট নিচ্ছি। কত করে নিচ্ছে, আমরা 5 করে নিব। দেন আমরা হচ্ছে এখানে কোয়ান্টিটিটা মাইনাসে দিচ্ছি, কেন, কারণ আমরা যদি পরবর্তীতে এটাকে সাবস্ট্রাক্ট করলেই আমাদের ক্লোজিংটা বের হয়ে আসে। দেন আমরা হচ্ছে 5 মাল্টিপ্লাই 20, তাহলে আমাদের কি হলো, আমরা হচ্ছে 20 ইউনিট ইস্যু করলাম 100 করে। দেন এর পরবর্তীতে আমাকে 5 ইস্যু করতে হবে আবার কোথা থেকে, 12 মে থেকে। 12 মে 5 ইউনিট, তাহলে এখানে হচ্ছে আমাদের কত করে ইস্যু করতে হবে, 6। দেন আমরা কত ইউনিট ইস্যু করেছি, 5 ইউনিট ইস্যু করেছি, তাহলে প্রাইস কত হবে, 6 মাল্টিপ্লাই 5, 30। ওকে, তাহলে আমরা হচ্ছে কি 20 প্লাস 5, আমরা হচ্ছে 25 পেয়ে গেলাম। আর আমরা হচ্ছে, তাহলে আমার 25 ইউনিটের টোটাল ইস্যু প্রাইস হচ্ছে 130। ওকে, তো এটা যেহেতু আমাদের ইস্যু, আমরা যেহেতু রিসিপ্টেড ডিফারেন্ট কালার ইউজ করেছি, আমরা ইস্যুতে হচ্ছে আরেকটা ডিফারেন্ট কালার ইউজ করি, তাহলে আমাদের বিষয়টা বুঝতে সুবিধা হবে। ওকে, দেন আমরা এখানে লিখতে পারি যে হচ্ছে আমাদের 0 ইউনিট লেফট, আর আমরা এখানে লিখতে পারি কি, আমাদের এখানে 30 মাইনাস 5, তাহলে আমাদের এখানে 25 ইউনিট লেফট। তার মানে আমরা হচ্ছে কি এখানে 20 ইউজ করে ফেলেছি, তার মানে আমরা এখানে আর কোনো 0 ইউনিট, এখানে 0 ইউনিট আছে, আর এখানে আমরা কি 5 ইউনিট ইউজ করেছি, তাহলে আরো 25 ইউনিট আমি এখান থেকে পরবর্তীতে পিক করতে পারবো। দেন এর পরবর্তীতে হচ্ছে আমরা আবার হচ্ছে 20 মেতে যদি খেয়াল করি, আমরা হচ্ছে এখানে রিসিভ করেছি, মানে আমার কাছে ইনভেন্টরিতে র মেটেরিয়াল অ্যাড হয়েছে, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 20 মে রিসিভড 20 ইউনিট। আমরা এখানে 20 ইউনিট না দিয়ে আমরা হচ্ছে এটাকে কোয়ান্টিটিতে দিয়ে দিব, কত করে, 160 করে। ওকে, দেন আমরা হচ্ছে 160 ডিভাইডেড বাই 20, তাহলে কি হবে, আমার প্রতি ইউনিট হচ্ছে 8 ইউনিট, পার ইউনিটের প্রাইস হচ্ছে 8 করে। তো আমি হচ্ছে এই ফরম্যাটটাকে কপি করে নিচ্ছি আমাদের এখানে, সেটা আমরা পেস্ট করে দিলাম, তাহলে সেই ফরম্যাটটাও কি হলো, আমাদের এখানে চলে আসলো। ওকে, দেন 20 মে হচ্ছে আমরা রিসিপ্টটা বের করে ফেললাম পার ইউনিট 8 করে। দেন এর পরবর্তীতে হচ্ছে 26 মেতে আমরা হচ্ছে ইস্যু করেছি, মানে আমাদের ইনভেন্টরি থেকে র মেটেরিয়াল ফিনিশ গুডের জন্য আমরা ইস্যু করেছি, তাহলে আমরা হচ্ছে 26 মে ইস্যু কত ইউনিট, 35 ইউনিট। তাহলে আমরা যেখানে 35 ইউনিট ইস্যু করলাম, এখন 35 ইউনিট আমি তাহলে কি করব, 35 ইউনিট আমি হচ্ছে এক জায়গা থেকে পিক করতে পারবো না, আমাকে ফার্স্ট ইন ফার্স্ট আউট ফলো করতে হবে। তাহলে আমাদের ফার্স্টে এখন আছে কোথায়, 12 আমরা এখান থেকে পিক করতে পারবো 25, এরপরে বাকি যতটুকু রিমেনিং থাকবে সেটা আমরা হচ্ছে পিক করবো কোথা থেকে, 20 থেকে। তাহলে হচ্ছে আমরা এখানে লিখতেছি 12 মে 25 ইউনিট, কত করে, আমাদের হচ্ছে 6 করে, এই যে আমরা এখান থেকে 6 নিলাম, আমরা হচ্ছে এখান থেকে 25 মাল্টিপ্লাই মাইনাস 1, দেন আমরা 6কে 25 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে হচ্ছে আমাদের বের হয়ে আসবে কত, 150। তাহলে এখন আমরা যদি এখানে আসি, যে আমরা হচ্ছে আগে 30 ছিল, এখান থেকে 5, আমাদের 25 লেস ছিল, দেন আমরা ফার্দার কি করলাম, আরো 25 এখান থেকে পিক করে ফেললাম, তাহলে 25 মাইনাস 25, তাহলে নাও আমাদের হচ্ছে এত ইউনিট লেফট, মানে 0 ইউনিট আছে,
ওকে, এটা আমি জাস্ট এখানে বোঝার জন্য দিলাম যাতে বিষয়টা আমাদের বুঝতে সুবিধা হয়। দেন এর পরবর্তীতে আমার হচ্ছে 35 ইউনিট ছিল, আমি হচ্ছে 25 ইউনিট পেয়ে গিয়েছি, তাহলে আরো 10 ইউনিট আমার লাগবে। তাহলে এই 10 ইউনিট আমি পিক করবো কোথা থেকে? এই যে 20 মে আমাদের যেটা আছে সেটার থেকে। তাহলে আমরা হচ্ছে এখানে লিখবো 20 মে, এখান থেকে 10 ইউনিট। তাহলে কত করে প্রাইস থাকবে আমাদের? 8 করে প্রাইস থাকবে। দেন আমাদের কত ইউনিট? 10 ইউনিট। 10 মাল্টিপ্লাই -1 দিলে কি হবে? সেটা অটোমেটিক -1-এ চলে মানে -10 হয়ে যাবে যদি আমরা -1 দিয়ে মাল্টিপ্লাই করি। দেন 8কে মাল্টিপ্লাই করে দিতে হবে -10 দিয়ে, তাহলে হচ্ছে আমরা কি 80 পেয়ে যাচ্ছি। দেন এর পরবর্তীতে আমাদের এখানে ক্লোজিং ব্যালেন্স বলে দিচ্ছে 10, তার মানে এখানে কি আমাদের আর এখন হচ্ছে আর কোনো কিছু রিসিপ্ট হচ্ছে না, আমাদের কোনো কিছু ইস্যু হচ্ছে না। তো আমাদের এখন কি করতে হবে? এটার ক্লোজিংটা বের করতে হবে। ক্লোজিংটা কিভাবে বের করবো? বের করার আগে আমি এটার ফরম্যাটটাকে আরেকবার ঠিক করে দিই। দেন এগুলো হচ্ছে কি আমার হচ্ছে মনিটারি অ্যামাউন্ট, আর এটা হচ্ছে কি আমার ইউনিট প্রাইস, এটা হচ্ছে কি আমার টোটাল মনিটারি অ্যামাউন্ট। তো আমি হচ্ছে এগুলা যেহেতু এটা ডলার ইস্যু করা হয়েছে, তো আমি এখান থেকে যে ডলার দিয়ে দিলাম যাতে আমরা বুঝতে পারি যে কোনটা আমার হচ্ছে মনিটারি অ্যামাউন্ট আর কোনটা নন মনিটারি। ওকে, দেন এখন হচ্ছে আমাকে ক্লোজিং ব্যালেন্স। ক্লোজিং ব্যালেন্স কি? জাস্ট হচ্ছে আমি এটাকে সাম করব, সাম করার সাথে সাথে আমার এই যে ব্যালেন্স কত ছিল 10 ইউনিট, আমার 10 ইউনিট চলে আসছে। দেন এর পরবর্তীতে আমার হচ্ছে টোটাল প্রাইসটাকে যদি আমরা বের করে নিয়ে আসি তাহলে হচ্ছে কি আমার 80 বের হচ্ছে। কিন্তু আমার তাহলে ক্লোজিং ব্যালেন্স পার ইউনিট কত করে হবে? এটা আমরা দুইটা প্রসেস দেখেছিলাম। সেটা হচ্ছে কি আমরা জাস্ট আমার এই টোটাল ভ্যালু যেটা লেফট আছে সেটাকে আমার যতটুকু ক্লোজিং আছে সেটা দিয়ে যদি ডিভাইড করি আমরা হচ্ছে কি 8 ইউনিট পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে 8 মাল্টিপ্লাই 10 কত? 80। আরেকটা ওয়ে কী ছিল? সেটা হচ্ছে আমাকে দেখতে হবে যে আমি কোথায় এসে থেমেছি। তাহলে আমরা শুরুতে করেছিলাম 1 মে থেকে 1 মে ফুল ইউটিলাইজ, তাহলে এটা শেষ। 12 মে ফুল ইউটিলাইজ, এটাও বাদ তাহলে। দেন এর পরবর্তী ছিল 20 মে, এখানে আমাদের আছে 20 ইউনিট, কিন্তু আমরা এখান থেকে ইউটিলাইজ করেছি কত? 10। তাহলে আমাদের হাতে আছে আরও কত? আমাদের হাতে আছে আরও 10। তাহলে এই 10 এর প্রাইস কত করে? 10 এর প্রাইস 8 করে। আমরা চাইলে এখান থেকেও সেটাকে পিক করতে পারি। ওকে, সেম হবে। আমরা যদি আবার এখান থেকে এটাকে ডিভাইড করি তো আমরা কি পেয়ে যাচ্ছি? 8 পেয়ে যাচ্ছি। আর এটাই হচ্ছে কি আমাদের ক্লোজিং ব্যালেন্স। তো আই হোপ আমরা ফিফো মেথডটা বুঝতে পেরেছি যে কিভাবে আমাদের ফিফো মেথডটা ওয়ার্ক করে। এর আগের ক্লাসে আমরা স্ট্রেট ফরওয়ার্ড দেখেছি। আজকের ক্লাসে আমরা কি দেখলাম? যে আমাদের এখানে রিসিপ্ট হচ্ছে, আবার এটার ইন বিটুইনে হচ্ছে কি ইস্যু হয়ে যাচ্ছে, আবার এরপরে রিসিপ্ট হচ্ছে, এরপরে আবার ইস্যু হয়ে যাচ্ছে। আমাদের এই ফিফো বা লিফো আমরা যে প্রসেসই বলি না কেন, আমাদের এই ধরনের কমপ্লেক্সিটি ম্যাথের মধ্যে থাকবে। আরেকটা বিষয় আমরা হচ্ছে এমসিকিউতে আমাদের আসতে পারে যে ফিফো মেথডে আমাদের যে ক্লোজিং ইনভেন্টরির ভ্যালুটা হয় সেই ভ্যালুটা কি আমাদের, এটা কি ওল্ড প্রাইসে হবে নাকি লেটেস্ট প্রাইসে হবে? আমরা যদি একটু খেয়াল করি, এটা হচ্ছে কি আমাদের ওল্ড, এটা হচ্ছে কি তারপরেরটা, এটা হচ্ছে তারপরেরটা। তাহলে আমাদের এখানে সবচেয়ে লেটেস্ট কোনটা? লেটেস্ট হচ্ছে 20 মে। দেন এর পরেরগুলো আস্তে আস্তে কি হয়ে গিয়েছে? ওল্ড হয়ে গিয়েছে। তাহলে আমরা যদি ক্লোজিং এর ভ্যালুটা লেটেস্টটা পিক করে থাকি তাহলে অবশ্যই আমাদের কি হবে? ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু লেটেস্ট প্রাইসে হবে। তাহলে আমি এখানে একটা জাস্ট শর্ট নোট দিয়ে দিচ্ছি, ক্লোজিং ইনভেন্টরি is valued at the latest price. ওকে, তাহলে আমাদের ক্লোজিং ইনভেন্টরিটা ভ্যালু হচ্ছে কি? আমাদের ক্লোজিং ইনভেন্টরিটা ভ্যালু হচ্ছে লেটেস্ট প্রাইসে। দেন এখানে আমাদের তাহলে হচ্ছে টোটাল ইস্যু কস্ট। টোটাল ইস্যু কস্ট হলে কোনগুলা?
এই যে যেগুলো আমি ইস্যু করেছি, তাহলে আমাদের এখানে 100, 30, 150, 80, তাহলে আমাদের টোটাল ইস্যু কস্ট হচ্ছে 360, আর এটা হচ্ছে আমাদের ক্লোজিং ব্যালেন্স হচ্ছে 80। তো এটা অনেক সময় কোশ্চেনে যদি স্পেসিফিক বলে দেয় যে 13 মের টোটাল ইস্যু কস্ট কত, তাহলে শুধু এই দুইটা আসবে। 26 মের টোটাল ইস্যু কস্ট কত, তাহলে শুধু এই দুইটা আসবে। আর যদি বলে যে হোল মের টোটাল ইস্যু কস্ট কত, তাহলে এই যে আমাদের সবগুলো ইস্যু কস্টকে আমরা কি করব, যোগ করে দেব, তাহলে আমাদের সেটা বের হয়ে আসবে। আর যদি বলে যে আমাদের মের ক্লোজিং ব্যালেন্স কত, তাহলে আমরা বলবো ক্লোজিং ব্যালেন্স হচ্ছে 10 ইউনিট এবং এটা টোটাল প্রাইস হচ্ছে কত, 80। তাই হোপ আমরা এটা বুঝতে পেরেছি। দেন এর পরবর্তীতে আমরা সেম ম্যাথটাই করব, সেটা হবে হচ্ছে আমাদের লিফো প্রসেসে বা লাস্ট ইন ফার্স্ট আউট মেথডে।